হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি পেন্টি দিয়ে ইলিশ মাছের তরকারি রান্না করে দেখাবো। তার আগে বলি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার দিবেন, যাতে আমরা পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের কাছে আসতে পারি। আমার ভিডিওটা লাইক দিবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে রান্না। তো ভিউয়ার্স চলুন, আমি এখানে নিয়ে নিয়েছি পেন্টি, আলু কিউব করে কেটেছি, ইলিশ মাছ আর পেঁয়াজ আর হলুদ, মরিচ, লবণ আর কাঁচামরিচ। তো আমি ফার্স্টে এখন চুলাটা অন করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি ইলিশ মাছ আর আলুগুলা তেলে ফ্রাই করে নেব। প্রথমে আমরা তেলটা গরম করে নিচ্ছি। আস্তে আস্তে এখন আমি মাছগুলা দিয়ে দেব। ভিউয়ার্স, আমি মাছটা ফ্রাই করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি আলুটা ফ্রাই করে নেব। এবার আমি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আমি যে মাছটা তেল দিয়ে ফ্রাই করেছিলাম, আমি সেই তেলটা এখন রান্নায় ইউজ করব। আমি পরিমাণ মতো পেঁয়াজটা নিয়ে নিলাম। এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ আছে। ভিউয়ার্স, আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। এবার আমি মশলাটা এখানে ছেড়ে দেব। দুটো কাঁচামরিচ এখানে আমি একটু মশলাটা আমার হয়ে গেছে, তেলটা উপরে বেশি উঠেছে। এবার আমি আলুটা এখানে ছেড়ে দেব। আলুটা আমি আগে তেলে ফ্রাই করেছিলাম। ইলিশ মাছ যখন ফ্রাই করি তখন আমি আলুটা ফ্রাই করেছি। আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে কিছুটা পানি দিয়ে দিলাম। আলুটা 30 মিনিট সিদ্ধ করব। ভিউয়ার্স, দেখি আমার এটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানিটা দিয়ে দেব। পানিটা দিয়ে হালকা জালটা আমি বাড়িয়ে দিলাম। আমরা এটা বলক আসা পর্যন্ত ওয়েট করব। তারপরে আমরা মাছটা এখানে দিয়ে দেব। আর মাছটা দেওয়ার পর যখন আমরা তরকারিটা হয়ে যাবে তখন 10 মিনিট আগে এই দেরেশটা দিয়ে দেব, না হলে দেরেশটা গলে যাবে। ভিউয়ার্স, এবার আমি মাছটা ছেড়ে দেব। আমার বলক আসছে। এখন আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমি আরও 10 মিনিট রান্না করব। তো ভিউয়ার্স, আমার মাছটা হয়ে গেছে। এবার আমি দেরেশটা দিয়ে দিলাম। আমরা সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করি। এবার আমি ডেকে দিলাম। আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি 2 থেকে 3টা কাঁচামরিচ দিয়ে দেব। মাঝখান থেকে ফালি করে কেটে নিয়েছি। এইভাবে আপনারা দেরেশ দিয়ে ইলিশা মাছ রান্না করতে পারেন। খেতে কিন্তু দারুণ হয়।
আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আমাদের। আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।